সম্মানিত উপস্থিতি, আমরা একটা ভালো কাজে এখানে সমবেত হয়েছি। আল্লাহর রহমতে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে এই মুন্সিপাড়া পাঠশালা রোড মোড়ের পাশেই এটা একটা খুবই ব্যস্ত সড়ক। সেখানে দীর্ঘদিন ধরে রাস্তাটা বেশ গর্ত হয়ে আছে, চলাচলের জন্য খুবই সমস্যা এখানে এসে হয় এবং মানুষ কষ্ট পায়। এই রাস্তাটা মেরামত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীর 18 নম্বর ওয়ার্ড উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের অংশ হিসাবে আমরা এখানে এসেছি রাস্তা মেরামত কাজের জন্য। আমি এখানে যেটা বলতে চাই যে আসলে আমাদের দেশে কোনো ক্ষেত্রে মনে হয় যে এই রাস্তাঘাটগুলো কোনো মা বাপ কেউ না, এতিম। রাস্তাঘাট থাকবে, সেগুলা সমস্যা হবে, ভাঙবে চলে, মেরামত হবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের বিশেষ করে রংপুর সিটিতে একদিকে কার্যকর কোনো উন্নয়ন পরিকল্পনা নাই, পাশাপাশি যে রাস্তা আছে, যে রাস্তাঘাট আছে, ড্রেন আছে, এগুলো সঠিকভাবে মেরামত করা হয় না। দেখা যায় যে ড্রেন অচল হয়ে পড়ে আছে, কোনো মেরামত নাই। রাস্তা ভেঙে চুরমার গর্ত, এটার মেরামত নাই। এবং আমরা জানি যে এগুলো মেরামত করার জন্য আলাদা অফিস আছে, আলাদা বাজেটও আছে, আলাদা স্টাফও আছে, ঠিক কিনা বলেন? তারা কিন্তু দায়িত্ব পালন করে না। এজন্য আমরা এখানে দাবি করতেছি, যারা কর্তৃপক্ষ আছেন দয়া করে সিটি কর্পোরেশনের এই রাস্তাঘাটগুলোর দিকে একটু নজর দেন। জনজীবনের কষ্ট লাঘবের জন্য আপনার দায়িত্বপ্রাপ্ত লোক এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এই জন্য আমরা আহ্বান জানাই যে রংপুর শহরে শুধু এই পাঠশালা মোড়ের রাস্তা নয়, অনেক রাস্তা চলাচল অনুমুক্ত হয়ে পড়ে আছে, গর্ত, খানা, খন্দক, ড্রেন অকেজ হয়ে পড়ে আছে, ভেঙে পড়ে আছে। আমি দাবি করছি রংপুরবাসীর পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এগুলোর জন্য অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত, মেরামত করা উচিত। আমরা একটা সিটি কর্পোরেশনের রাস্তা এই বেহাল দশা দেখতে চাই না। জনগণের কষ্ট লাঘব করার জন্য এবং চলাচলের পথ সুন্দর করে রাখার জন্য আমি মনে করি যে সমস্ত কর্তৃপক্ষরা আছেন, সিটি কর্পোরেশন, সিএনবি, রোডস অ্যান্ড হাইওয়ে যারা আছেন, তারা কার্যকর উদ্যোগ নেবেন এবং আমাদের এই কাজে এগিয়ে আসবেন। আমরা আমাদের সাংগঠনিক অবস্থান থেকে সীমিত আকারে আমাদের সাধ্য অনুযায়ী এই সমস্ত জনকল্যাণমূলক কাজ করি, আপনারা জানেন। তারই অংশ হিসাবে আমরা এই রাস্তা মেরামতের কাজ অংশ করছি। আপনারা যারা এই কাজে সহযোগিতা করেছেন, আমি আমার পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার অনুরোধ থাকবে সবাই আসুন, আমাদের সামষ্টিক উদ্যোগে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। বিশেষ করে রাস্তা যেমন ভাঙচুর আছে, আমাদের সমাজের অবস্থা ভাঙচুর। এই সমাজে অশান্তি, এই সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাস চলছে, জনজীবন আজকে বিপর্যস্ত। এই বিপর্যস্ত অবস্থা থেকে যদি উদ্ধার পেতে হয়, তাহলে আমাদেরকে একটা সামাজিক পরিবর্তন, আদর্শিক পরিবর্তন করতে হবে, সমাজের সতীর্থ কায়েম করতে হবে এবং যারা জনগণের সেবক হবেন এই রকম লোককে দায়িত্ব দিতে হবে। আসলে আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই। আমার বিশ্বাস আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দেশকে সুখী সুন্দর করে গড়ে তুলব। যে দেশটা হবে আমাদের জন্য মানবিক দেশ, যে দেশটা হবে কল্যাণের দেশ, যে দেশটা হবে সমস্ত মানুষের জন্য শান্তি এবং সৌহার্দ্যের দেশ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।